প্রিয় ভাইয়েরা, মর্যাদার রজব মাসের রজবুল মুরজ্জব, এই মাসটার নামটা এরকম, রজবুল মুরজ্জব বা আর রজব আল মুরজ্জব হলো রমজান মাসের আগে শাবান মাস, শাবান মাসের আগে রজব মাস। এই রজব মাসটাকে অর্থ এরকম প্রাচুর্যময় সম্মানিত মাস। এই মাসের ব্যাপারে প্রিয় নবীজি বুখারী শরীফে 12টি হাদিস বর্ণিত আছে, মুসলিম শরীফে হাদিস রয়েছে, এবং আরও সাহাবীদের আমল মর্যাদার দিক থেকে এটাকে আল্লাহ তাআলা এভাবে কোরআনের মধ্যে বলেছেন যে 4টি সম্মানিত মাস আশহুরুল হুরুম, এই জায়গাটায় তিনি 3টে মাস একাধার। এটা মনে রাখা দরকার যে এই বিষয়গুলো কথোপকথন এমনি এমনি বলেন নাই, আল্লাহ বলেছেন। সেটা হলো মুহররম, জিলকদ, এই জিলহজ, ধারাবাহিক 3 মাস যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, হিংসা বিদ্বেষ এগুলো থেকে মুক্ত থেকে আল্লাহ তাআলার কাছে বিশ্ব মানবতার কল্যাণে কাজ করার কথা বলেছেন। এরপরে আরেকটি মাসের ব্যাপারে বুখারী শরীফ বলেছেন যে জমাদিউল উখরা এবং শাবান মাসের মাঝে যে মাসটি আছে তার নাম হলো রজব মাস। এই রজব মাস, 4টি মাসকে বলা হয়েছে সম্মানিত মাস। সেই মাস আমাদের মধ্যে হাজির হয়েছে। বিশ্ব নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এমন ভাবে তিনি বলেছেন, আমার সাহাবীরা তোমরা এই মাসের ফজিলত সম্পর্কে জেনে নাও। আল্লাহ তাআলার কাছে হাত পেতে কান্নাকাটি করো, রব্বুল আলামিন আমাদেরকে রজব বারিক লানা, রজবের যে বরকত রয়েছে এই বরকত আমাদের নেয়ার ধারণ করার তৌফিক দান করো। আর শাবান মাস, শাবানের যে ফজিলত, শাবানের যে আহকামিয়াত, এগুলো আমাদের পালন করার তৌফিক দাও, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। কি দোয়া করেছেন? রজব তো পেলামই, রজবের সকল বরকত আমাদের দাও হে মালিক, আমাদেরকে শাবান মাসের বরকত, রহমত, মাগফিরাত আমাদের দাও, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। এর মানে হলো প্রিয় নবীজিকে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ রজব মাসে আমাদের তাহলে কেমন আমল করতে হবে? এর অনেক মর্যাদা আল্লাহ তাআলা বললেন। এই মাসে যুদ্ধ বিগ্রহ, হানাহানি, হিংসা বিদ্বেষের কথাবার্তা আমাদের ভিতরে আমল করে চলো। তাহলে আমলটা কি করব? নবীজি বললেন, সবার আগে সালাত আদায় করো। এই মাসে নফল রোজা রাখার ব্যাপারে বেশি বেশি নফল রোজা, নফল নামাজ, নফল নামাজের ভিতরে প্রিয় নবীজি সাহাবাদেরকে বললেন যে তোমরা তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ, চাষ্টের নামাজ, চাষ্ট দোহার নামাজ। এরপরে আমাদের মধ্যে রয়েছে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, আওয়াবিন, এরকমের যত নফল নামাজ রয়েছে এগুলো আমরা এই মাসে বেশি বেশি পড়তে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলার কথার পরিপ্রেক্ষিতে প্রিয় নবীজির বর্ণনা মোতাবেক মাঝে যেন এরকম একটা ভাব থাকে যে আজকে এখন 7টার সময় কি নামাজ পড়তেছেন, মাগরিবের পরে আরো একটু কেন পড়তেছেন, যেন হৃদয়ের মাঝেই জেগে ওঠে, ও এটা রজব মাস, এই জন্যই হাজি সাহেব একটু বেশি পড়তেছে, মুসল্লি একটু বেশি পড়তেছে। পরিবার যেন মনে করে ও রজব মাস তো এই জন্য তোমার আব্বু একটু বেশি পড়তেছে, পরিবারের মধ্যে যেন কথাটা ছড়ায়, এটা কিন্তু রজব মাস। এই রজব মাস বলার মানেই হলো সামনে শাবান আসতেছে, এরপরে কিন্তু রমজান আসতেছে, এই যে প্রিপারেশন। নবীজি কমপক্ষে 11টি রোজা রাখার বিভিন্ন সূরত দাঁড় করিয়েছেন। নবী এমনিই তো সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন, আমরা সারা বছর রাখতে না পারলেও এই মাস থেকে শুরু করি যে আমি আমার জীবন কল্যাণের দিকে নেওয়ার জন্য এ মাসে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবো। প্রিয় নবীজি রজব মাসের 1, 10, 13, 14, 15 আইয়ামে 20, এগুলো 20, 29, 30 এগুলো রোজা রাখতেন, সাহাবারা রাখতেন। আমরা এটা করতে পারি প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার,
এর সাথে আইয়মে 20, 4 দুগুণে 8, আর আইয়মে 20-এর 3, 13, 14, 15, 11টি রোজা তো হয়, মিনিমাম 11টি। আল্লাহর নবীর হাদিস থেকে দেখা যায় কমপক্ষে বিশ্ব নবী এই মাসে সাহাবীদেরকে উপদেশ দিয়েছেন 10টি রোজা রাখার জন্য নিম্নে, আর শাবান মাসে 20টি রোজা রসুল রাখতেন। সবচেয়ে বেশি নফল রোজা প্রিয় নবীজি সাহাবীরা রাখতেন শাবান মাসে। রজব মাসে একটু বাড়ায় দিতেন, আর শাবান মাসে 20টি রাখতেন, আর রমজানে 30 রোজা রাখতেন। তাই 10, 20 এবং 30 এভাবেই জীবনটা সাজিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই আমলটাকে আমরা আমাদের নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ভিতরে এই বিষয়টা পরিবারের মধ্যে ফেরার ক্ষেত্রে নিজের জীবনে এগুলো যদি প্রতিফলিত হয়, তাহলে সন্তানগুলো রোজা সম্পর্কে বুঝবে এবং অনুধাবন সৃষ্টি হবে। এরপরে সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাওবার 34 নম্বর আয়াতে এই মাস সম্পর্কে বর্ণনা করে বলেছেন, এই গণনার জন্য আমি দিয়েছি তোমাদের জন্য এই মাস সমূহ। এটা আদি পৃথিবী সৃষ্টি থেকেই আমি 12টি মাস সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য 14টি মাস করতেন, তাই পৃথিবী এরকম হতো। 20 মাস বছর হলো, তাই এটাই মানুষ ভাবতো, কিছুই করার ছিল না। আল্লাহ তাআলা এভাবেই করে সৌরজগতের সাথে চন্দ্রের সাথে মিলায়া এই যে সুন্দর সাজায়া দিলেন, এটা দিয়ে বোঝা যায় আল্লাহর নিখুঁত পরিকল্পনা। এর বাহিরে মানুষের যাওয়ার কোনো শক্তি নাই, আছে? এই যে নিখুঁত পরিকল্পনা, 1 সেকেন্ড আগে যদি চাঁদ ঘুরতে যায়, সূর্য যদি কাছে যেতে যায়, ভেঙে চুরমার হয়ে যাবে। গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এগুলো হাজার হাজার তৈরি করেছেন, একটার সঙ্গে একটা ঘুরতেছে। এই যে নিপুণ তার সৃষ্টি, এগুলো দেখে বলেছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর রাজত্ব, এটা দেখে তোমরা এটা মনে রাখিও যে আমার আল্লাহই সকল ক্ষমতার উৎস, তিনিই সকল ক্ষমতার মালিক। এইটা মুখের থেকে, অন্তর থেকে, লেখনী থেকে, কাগজের থেকে কোথাও যেন হারিয়ে দিও না। তোমরা জিততে পারবে না, তোমরা এটা ধারণ করলে তোমরা লাভবান হবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলার এই জমিনের উপরে দাঁড়িয়ে এর পরিপ্রেক্ষিতে আর একজনকে, যে মানুষ নিজেই আল্লাহর কাছে হাত পাতে, যে মানুষ নিজেই ধর্ণা ধরে আর একজনের কাছে, সেই মানুষের পরে এত বিশ্বাস রাখো, আল্লাহ বেজার হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, এটা বড় গুনাহের কাজ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই জন্য বললেন, অশামসু ওয়াল কমারু বিহুসবান। দেখো না চন্দ্র সূর্যকে আমি কিভাবে ঘূর্ণীয়মান করেছি, আপন কক্ষপথে তারা ঘুরে। কোনো পৃথিবীর অমুসলিম বিজ্ঞানীরা অস্বীকার করতে পারেনি, তাই এই পৃথিবী সুন্দর চলছে। প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে এই চন্দ্র ঘুরের কারণেই যে মাসটা ফিরে আসে, এই পবিত্র কোরআনের মধ্যে এভাবে বললেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই পৃথিবীর গাছপালা, তরু লতা, এগুলো বানাতে যেমন কোনো ভুল হয় নাই, যারা এই নিয়ম মেনে চলে, সূর্য এবং চন্দ্র এবং আমার আকাশ, আমার বাতাস, এগুলো সব আমার কথা মেনে চলে, তাই তারা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে সম্মানিত হবে। এরাও, আর মানুষকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তাদের চলার জন্য, তাদের ব্যবসার জন্য, তাদের নামাজের ইবাদতের জন্য, তাদের কিভাবে মানত করবে, তারা কিভাবে আল্লাহকে খুশি করবে, এ কথা কি আল্লাহ বলে যান নাই? আল্লাহ যেভাবে বললে, আল্লাহর কাছে চাইলে, একটা গান তো কবিরা লিখেছেন যে ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। এ গান শুনছেন না? ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। আল্লাহকে তো ডাকার মতো ডাকতে হবে, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। কাফেরেরা প্রথম বুঝতে পারতো না যে তোমার আল্লাহকে দেখা যায় না, তাই আর তার কাছে আমাদের বিপদে কিভাবে তার কাছে বলবো। এই জন্য আমরা খোদা সাথে নিয়ে নিয়ে চলি, পকেটে খোদা, গাড়িতে খোদা, বাড়িতে খোদা, উপাসনালয়ে খোদা, এমনকি কাবাগরের মধ্যেও 360টি খোদা রেখে দিয়ে বলছে এটা ভালো লাগে, খোদাকে এখানে রাখিয়ে সামনে আমরা কিছু বলি।
তোমাদের খোদাকে দেখা যায় না। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ নবীর কাছে প্রশ্ন করতে ওরা আসছে। কি জিবরাইল এসে বললে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী আপনার কাছে প্রশ্ন তারা করবে যে তোমার রব কোথায় আছেন, তাকে ডাকলে কেমনে পাবো। তখন কোরআন নাজিল হয়ে যায়, বললেন সাআলাকা, আপনাকে প্রশ্ন করবে, তুমি বলে দাও ইন্নী করিব, আমার আল্লাহ, সংবেদনশীল বক্তব্য, রেগে যাননি, আমার আল্লাহ খুবই নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তোমরা যদি আমার রবকে, আমরা যে রবকে মানি, রবকে ডাক দাও, সে রব সাথে সাথে ডাকের সাড়া দিতে পারে, দিবে। এর অনেক বিশ্লেষণ তিনি প্রমাণ করিয়ে দেখিয়েছেন। ধীরে ধীরে এই মুসলিমদের, অমুসলিমদের মানুষরা আস্তে আস্তে করে ইসলামের ছায়া তলে আসছে। না, ঠিকই তো, বেশি শক্তি না, অস্ত্রের শক্তি না, জনবল বেশি হলেই সেই শক্তি না। বারবার বুঝিয়েছেন তোমরা আল্লাহ তাআলার উপরে ঈমান রেখে মজবুত থাকো, অল্প সংখ্যক মানুষও বিশাল জনগোষ্ঠীর উপরে বিজয় লাভ করতে পারবে। তাকিয়ে দেখো ইসলামের যতগুলো ফাইট হয়েছে, যুদ্ধ হয়েছে, গজওয়ায় হোক, সেই গজওয়াগুলোতে দেখেন যে আল্লাহ তাআলার সাহাবীদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কম সাহাবীদের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা যখন তোমাদের পক্ষে দাঁড়াই, তোমরা কেন খুঁজতে যাও যে এত বেশি লোক, তাহলে কেমনে কি হবে? আর তোমরা আমাকে দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা যেদিকে আমার দৃষ্টি আকর্ষিত হবে, যারা আমার জন্যই হাত পাতবে, তাদের আমি কেমনে বাড়াইয়া দেব, সে তোমরা ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তোমরা ধারণাও করতে পারবে না যে কোন জায়গা থেকে আমি তোমাদেরকে বিজয় দিয়ে দেব। প্রিয় ভাইয়েরা, আজকে বিশ্বে মুসলিমদের বিজয়ের পথে যাওয়ার সময় সারা পৃথিবীতে আমাদেরকে কোণঠাসা করেছে, আমাদের ইসলামকে তুচ্ছ বানিয়েছে, আমাদের নবীকে গালি দিয়েছে, আমার নবীকে বিভিন্ন কি বলে পুতুল বানায়া অথবা বিভিন্ন আর্ট করে নবীকে নানান রকমের ছোট করার চেষ্টা করেছে। সারা পৃথিবীর মুসলমানদের হৃদয়ে আগুন জ্বলেছে। ধীরে ধীরে তারা প্রতিবাদ করা শিখেছে। আস্তে আস্তে আজ আমেরিকায় যায় দেখেন কি হারে ইসলাম গ্রহণ করছে, কত হারে মানুষগুলো ইসলামের দিকে আসছে, কত বড় বড় মসজিদ, এক একটা 250 কোটি। গত কয়েকদিন আগে একজনে ফোন দিল, হুজুর যদি আপনার এই লাইন হয় আমরা বেড়াইতে আনবো। 250 কোটি টাকা দিয়ে সে মসজিদের কমপ্লেক্স ক্রয় করেছে, যেখানে একদিন গির্জার ইবাদত হতো, তারা আস্তে আস্তে ওটা ছেড়ে দিয়েছে, লোকজন নাই, চলে গেছে, পরে এটা ওর কোম্পানি বিক্রয় করেছে অনেক টাকা উঠিয়ে। এইরকম মুসলমান হয়তো সেই মুসলমানের অনেকের মুখে দাঁড়িয়েও নাই, হ্যাঁ, শার্ট গায়ে দিয়ে ঘোরে, কিন্তু তাদের ইসলামের প্রতি যে ভালোবাসার জোর, তারা নিজেদের অর্জন করা টাকা আজকে সব ব্যয় করে আল্লাহ তাআলার ওই ঘর কিনে, জায়গা কিনে আল্লাহর ঘর প্রতিষ্ঠা করে সেখানে ইসলামের একটি কনফারেন্স বা একটি কাউন্সিল তৈরি করছে। সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে মুসলিমের বিজয় আসবে জানেন তো? আচ্ছা, মুসলিমের বিজয় আসলে আমাদের মন কি ছোট হয়ে যাওয়ার কথা? এটা তো আমাদের মুসলিমদের বিজয় হোক, ইসলামের বিজয় হোক, কোরআনের বিজয় হোক, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই কথা শুনলে যদি কোনো মুসলমানের ভিতরে খুঁতখুত করে, তা সে কি আসলে মুসলিম? সে আসলেই মুসলিম না। তার এই নামাজ, রোজা, দাড়ি, টুপি রাখা, এগুলো করায় কোনো ফায়দা হবে না। আদাল্লাহ আলাহুম। মুসলিম তো এখানেই খুশি, নবীজি যেখানে খুশি, সাহাবীরা যেখানে খুশি, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর দ্বীন এটা প্রতিষ্ঠা হয়ে যাক, এইটা সারা বিশ্বে এগিয়ে যাক। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইরা, রজবের ব্যাপারে প্রিয় নবীজি যে আমলের আরেকটি কথা বলেছেন, তা হলো এই যে আমল আবার বদ আমল আছে, দুইটা না, একটা ভালো আমল আর একটা বদ আমল। রজব মাসের আরবের লোকেরা পশুর যে বাচ্চা হতো, তারা মনে করতো এই রজবে, দেখেন ধর্মের সাথে কিন্তু এই সমস্ত অনেক বেদাত এবং কতগুলো এমন কর্ম আছে যেগুলো আমরা প্রথম বুঝি না। এই গাজী কালুর গরু থাকতো, বাজারে লোকেরা খাওয়াইতো, আরে গাজী কালুর গরু ইত্যাদি ইত্যাদি, এরকম আসে না? তো এই সময় ওরা জবাই করে দিত। প্রথম বাচ্চা হয়েছে যার হাতালে বা তার গোয়ালে দেখা যায় 200 উট আছে, রজব মাসে যেইটা প্রথম বিয়েলো কি বলে মানে বাচ্চা হয়, সেইখানে তারা বলে যে এইটাকে আমরা, মুশরিকরা বলতো, দেবতার জন্য এটাকে জবাই করে, এটা বলে আতিরা। এই আতিরা নাম দিয়ে এটাকে জবাই করে দিয়া
যে বাকি সব বাচ্চাগুলো ঠিক থাকবে, এটা জবাই করে দিত। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা মোর্শেকদের আমল ছিল, রজব মাসে এটা করত। এই রজব মাসের রেওয়াজ ছিল, বিভিন্ন জায়গায় তারা ওরস করত, বিভিন্ন জায়গায় তারা এরকম আয়োজন করে তারা নানান গান বাজনা করত। দেখেন কেমনে কেমনে সেইগুলো ইসলামে এখন আর নাই, আমরা আশা করি সেগুলো বেশি বেশি বলার প্রয়োজন নাই। তবে এই রজবের শীতে আর একটা জিনিস আমরা দেখতে পাই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার ওরসের নাম দিয়া, যে ওরসগুলা ওখানে হয়, বিভিন্ন দেশের মানুষ আসে খাবে, অসুবিধা নাই, কিন্তু খাজা মঈনুদ্দিনের নামে বা ওই ড্যাগের নামে মানত করে, যে ওই ড্যাগে মানত করলাম, এটা কি জায়েজ? এটা হারাম। এই রজব মাসে এটা এখন দেখবেন আস্তে আস্তে বিভিন্ন জায়গায় লাল শালু দিয়া, ওই যে মাইটের মতো দিয়া, তারপরে বিভিন্ন পাতিল দিয়ে টানাইয়া বলবে ওরস ওরস দিয়ে যান ভাই। এই লোকগুলো দেখবেন ওর মুখ দেখলেই বোঝা যায় ও কিরম নামাজি, ঠিক না? ওইখানে যারা থাকে ওর মুখ দেখলেই ঠিক পাওয়া যায় ও কেমন নামাজি আর কেমন আল্লাহওয়ালা মানুষ। এগুলোর টাকা টাকা তুলে তারপরে তারা গান বাজনা, নারী পুরুষ একাত্র করে এরকম করে। এইসব জায়গার এটা মামুলি নয়, এটা আল্লাহর বিষয় বিদ্রোহ করা, প্রিয় নবীজির কথাকে অবজ্ঞা করে তার এগেনিস্টে যে এই কাজগুলো করা, লোকদেরকে বোঝায় যে এটা তো একটা ভালো কাজ, ওরস করতেছি, এখানে আমরা ইবাদত করব। ওই বাউলের আর এক গ্রুপ রয়েছে নানান টাইপের, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা দেখতে পাচ্ছি এই রেওয়াজগুলো আমাদের মাঝে চলে আসে। মূর্খ অনেক মানুষ বোঝে না, তারা হয়তো একটা ছাগল, একটা খাসি এগুলো জবাই করে, কিন্তু আল্লাহ তাআলার ছাড়া কোনো ড্যাগ, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো চিস্তিয়া, কোনো কাদরিয়া, তৈয়বিয়া, কারো নামে জবাই করা হারাম হারাম হারাম। ঠিক কিনা বলেন? এই বিষয়টা মুসলিমদের জাগ্রত করতে হবে। আমরা যদি এগুলো জাগাতে না পারি, আমরা শিরক, শেষ জমানায় বলবে শিরক এমন হয়ে যাবে মানুষ বুঝতে পারে না যে পিপিলিকার মতো আস্তে আস্তে শিরকের মধ্যে ডুবে গেছে, বলে এটা একটু করলে বা কি হবে। এগুলো আমাদেরকে ফিরে আসতে হবে, এগুলো আমাদেরকে বাচ্চাদেরকে শিখাতে হবে, ভাই বোনদেরকে বলতে না না এটা শিরক, এটাকে করা যাবে না। এগুলো যদি আপনি ছেড়ে দেন যে দাদাই করতো আমিও করি, না এটা করবেন না। এটা আল্লাহ তাআলার নাম ছাড়া কারো জন্য কোরবানি করা বা উপসর্গ করা জায়েজ নাই, বলি দেওয়া জায়েজ নাই। এরকম করে আপনারা দেখবেন এই যখন বলি, এই মাসেই বেশি পাবেন, হিন্দু ধর্মেও বলি দেওয়া আছে, অনেক বলি দেয়। মাঝে দেখবেন যে ভ্যানের মধ্যে অনেকগুলো মাথা, তাই না? খাসির মাথা দেখছেন? সকালে দেখবেন এরকম অনেকগুলো মাথা বিক্রি করতেছে, মানে কম পয়সায়, তাই না? এই মাথাগুলো কিনে খাবেন না। এগুলো কিন্তু তাদের যে 33 কোটি দেবতা, কোন দেবতার জন্য কখন যে বলি দেয় আমরা সব মুখস্থ করার সময়ও নেই, করতেও পারি নাই। তারা এগুলো বলি দেয় রাত্রে, বিভিন্ন উপলক্ষে বলি দিয়ে দিলে এই মাথাগুলো এগুলো ছেড়ে দেয়। এইগুলো দেখা যায় যে ওরা কিনে নিয়ে এসে কম পয়সা বাঁচলো করে খায়, মনে করে যা কম পয়সা মাথা খাইছি, অসুবিধা কি? ওগুলো আল্লাহর নামে জবাই না হলে এগুলা খাওয়া হারাম। তাই সস্তা পাইলেই কোনো কিছু গ্রহণ করা ঠিক নয়। ভাবতে হবে আমলের, আমার বাসায় এগুলো খেলে কেমন হবে, চিন্তা করতে হবে। আল্লাহ তাআলার এই মাসে আতিরা এবং ফারা এই নামেও তারা আগে করতো, এখন তো নাম জানে না মানুষ, এমনি করে। এর মধ্যে ওই হিন্দু ধর্মের বলির মধ্যে কেতাবে লেখছে কোনো পার্থক্য নেই। আতিরা ফারা মানে ওরকম যারা দেয় ওরসে এই নামে, হ্যাঁ, কোরবানি পর্যন্ত আল্লাহর নাম ছাড়া কারো নামে দিলেও কোরবানি হয় না। ওখানে অনেকে ভুলে কয় হুজুর আমার আব্বার নামে কোরবানি দেন, এটা বোঝে না, মূর্খের মতো এমনি বলে। আসলে তার মনে হয়েছে আল্লাহর জন্য দিবে, কিন্তু জিনিসটা বোঝে না। আসলে আল্লাহর নাম ছাড়া স্ত্রীর নামে না, ছেলের নামে না, আর নিজের নামে না, এটা কার নামে হবে? আল্লাহর নামে। বলতে হবে কি, আমার স্ত্রীর পক্ষে আল্লাহর নামে দেন, আমার পক্ষে হুজুর আমার পক্ষ থেকে। তাই সে বলবে আন ফুলান ইবনে ফুলান, অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। তাই আল্লাহর নামে এগুলো আমাদের শিখতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নামে ছাড়া জবাই দেওয়া হবে না ইত্যাদি। এরপরে আমরা আসি আজমির শরীফের ড্যাগ। এই মাসে শুধু আজমিরে নয়, আমাদের দেশে আর এই ড্যাগের নামে বিভিন্ন জায়গায় ড্যাগ খোলা হয়, যে ভাই এটা ওরস করবো। অনেকে এইগুলা আমি আজমিরে যাব, কত লোকের ধরছি এরকম আমরা দেশে টাকা টাকা উঠাইয়া বেশ কয়েক হাজার টাকা হয়েছে নিয়ে বাস
ও খাইয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আজমিরে যাবে, কেউ দেশে যায় গরু টরি আবার লাল কাপড় লয়ে টিয়া দেশে ঘুরে আসছে, টাকা শহরে ঘুরে গেল, হয় শরণখোলার থেকে টাকা উঠেছে, কে খোঁজ রাখে? এই গরু টরি যাই মাথা টাদা যায় ঘুরে কিছু পয়সা দেয়, আবার চিন্তা করে আল্লাহ এবার দেখছে নেই, মানে এরকম ভাব। কিছু টাকা এখানে মাজারে দেখা গেল 500 টাকা থুয়ে গেল, যে আমি কিছু শরীর হয়েছি আর কি, এবারে যাই হ্যাঁ আজমির শরীফ দিয়ে ঘুরে আসছি। এরকম এক একজনে বলে আমি 30 বার 40 বার আজমিরে গিয়েছি, এটা একটা ক্রেডিট। আসলে এইটা ইসলামের জন্য খুব একটা ক্রেডিট নয়। আমার আল্লাহ তাআলা আমাদের কাছে বিরাজমান, আর সে আজিমে থাকেন, আর তার ক্ষমতা এখানে। আল্লাহর ব্যাপারে আমাদের ইয়াকিন, আমার আকীদা কি বলতে পারবেন? আল্লাহর ব্যাপারে আমাদের আকীদা আসলে কি? আল্লাহ কোথায় থাকেন? এই আকীদাটা কোরআনের, এটা ক্লিয়ার রাখতে হবে। এই মারেফাতের অনেক লোকেরা নানান কথা বলবে, সে কথার দিক থেকে আমাদের আল্লাহ দিয়ে বলছেন ওইটাই। হ্যাঁ, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদে, আরশে কোথায় থাকেন? আল্লাহ আরশে অধিষ্ঠিত। এইটা যে কেমনে এই পর্যন্ত আসে, এই সমস্ত আমাদের ক্ষুদ্র ব্রেনে, আমাদের ব্রেনের বলেন তো 100% ব্রেনের আমাদের মাত্র ইউজ হয় 15%। সর্বোচ্চ যদি জ্ঞানী, যার আইকিউ 152 বা 150% আইকিউ, একটা ছেলে এখন বিদেশে আছে, ছোট ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এই আইকিউতে উন্নত মানের, হ্যাঁ, এর মাত্র হয় 15%, আর আমাকে তো 5%-এর বেশি না। 5% যে ব্রেন কাজ করে, সেই ব্রেন দিয়ে কি এটা বোঝা সম্ভব? এটা এই জন্য আল্লাহ নবী বলছেন যে আল্লাহকে নিয়ে সে কেমনে হইলো, কোথায় গেল, তাই এটা ক্ষমতা দেখায় কেমনে, এটা নিয়ে আলোচনা করতে মানা করছে। দরকার নাই, খালি মেনে নাও যে আল্লাহ তাআলা পারেন, সামিয়ানা ওয়া আতানা, আমরা এটা মেনে নিলাম, বাস। ক্ষমতা আল্লাহর, কার হাতে? আল্লাহর হাতে। তিনি যখন যাকে যেভাবে ক্ষমতা দেয়, কাউরে কখনো বসাইলে এটা মনে করে তাহলে আল্লাহ বুঝি এরই খুশি হইতেছে, কখনো খুশি হইয়া না, বেজার হইয়াও দেয় যে বাকি ইমানদাররা যখন সঠিক আল্লাহর পথে না চলে, তাদেরকে শায়েস্তা করার জন্য এইরকম করে জালিমকে ক্ষমতায় বসায় দিয়ে তাদের শায়েস্তা করে। এটা আল্লাহর সিদ্ধান্ত, বহু আয়াতে তিনি বলেছেন আমি আল্লাহ তাআলা এটা করে দেই। জালিম মনে করে যে আমাকে বসায় দিয়েছে মানে আল্লাহ আমার পরে পক্ষে আছে, তোমরা কি মনে করেছো? তার আবার পরিণতি এমন হয়ে যায় যে তা আমরা দেখতে পাই যে শেষে আবার কেমন অবস্থা হয়ে যায়। এভাবে সামুদ জাতি, আদ জাতি, দেখেন সেই আমি একটা জিনিস পড়ছিলাম, আদ জাতির সামুদ জাতির মধ্যে, লূত জাতির মধ্যে, সেখানে লোকেরা অপকর্ম করে করে এমন পর্যায়ে চলে গেছে, আবার তারা আবার ওমরা করত, সবাই মক্কায় যাইতো, প্রতি বছরে একবার মক্কা ঘুরে আসতো, এরকম করে। এরপরে যখন তাদের পরে গজব নাজিল হলো, সেই গজবের জায়গা, গজবের লোক, গজবের স্থান, নবীজি বারবার বলতেন এখান থেকে হাঁটার সময় দ্রুত চলে যাও। রহমতের সাথে মিললে যেমন স্পর্শ করলে রহমত হয়, আতরওয়ালার সঙ্গে হাত মিলালে, আপনি যত রকমের থাকেন না কেন, আমাদের মুয়াজ্জিন সাহেবের দোকানে যাইয়া যে আসসালামু আলাইকুম কেমন আছেন, হাত মিলিয়ে যাইয়া পরে মিলিয়ে দেখেন হাতের থেকে আতরের গন্ধ আসে, কি ঘ্রাণ আসবে না? আসবে। আর যদি কয়লা বিক্রি করে, মনে করেন কয়লা যে মাইবে কয়লা বেছে, ওর দ্বারা আপনি যাই যত মোছামুছি করে আপনি যাই ঘন্টা মিলেই আসেন, দেখবেন না যে হাতের মধ্যে কোথায় ময়লা লাগছে, টেরও পাবেন না, লেগে যায়। তাহলে ভালো জিনিসের বিষয়টা এরকম, বরকতের সাথে আপনি যখন মিলবেন ওই বরকত নিয়ামত আসবে। আর যখন আপনি লানতের সাথে, যারা লানত প্রাপ্ত হয় তাদের সঙ্গে যে মিলবেন সেই ক্ষতিগ্রস্ত হবেন। যত বড় মুফতি হন আর যত বড় আলেম হন, যখন ওই লানতের সাথে আপনি যে মিলে যাবেন, তখন দেখবেন একদিন আপনার ভিতর থেকে এই অবস্থা হবে, যেমন বাইতুল মুকাররমের খতিব সাহেব পলাইতে হয়েছিল, নিশ্চয়ই দেখেছেন যে ব্যাপারটা কি দাঁড়াইছে। এত বড় আলেম, সদস্য হুজুরের ছেলে, বাংলাদেশের মধ্যে ফার্স্ট দেওবন্দে আল্লাহ তাআলা ফাঁস করেছিলেন, এত মেধাবী সেই সদস্য হুজুর, তার ছেলে কি হলো, শেষে এখন আর অস্তিত্ব নাই। তাহলে লাভটা হলো কি? ওই যে বলেন গজবের সঙ্গে মিলতে গেলে নিজের জীবনটাও ধ্বংস হয়ে যায়, গজবের মধ্যে পড়ে যায়, আর বাকি কেউ মেলে নাই, আল্লাহ তোমার জন্য আছে না, দেশে পড়ে আছি তো আমরা। প্রিয় ভাইয়েরা, এই জন্য মহান আল্লাহ তাআলার এই বিষয়টাকে আমরা এইরকম কোনো বিষয়ের সাথে আমরা থাকবো না। আমরা আমলের দিক থেকে মনে করব যে যারা শিরকের সঙ্গে থাকে, যারা জাহেলিয়াতের সঙ্গে চলে, তাদের সঙ্গে আমি বন্ধুত্ব চলাফেরা করব। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহর বক্তব্য, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন, মুমিনরা, মুমিন মানে বিশ্বাসীরা, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহর আইনকে বিশ্বাস করে, আল্লাহর বিধানকে মানতে রাজি, যে আল্লাহ তোমার বিধানই ভালো। আমাদের মতো টুকটো মৌলবীরা কতটুক বিধান জানি, কতটুক খালি কোরআনে কি আছে, হাদিসে এটা বের করে নিয়ে আসলে
আমাদের শান্তি, ব্যবসা বাণিজ্য, লেনদেনে। যদি আমরা দেখি চোখে সম্ভব না, এটা ভুল, এটা ভুল। কারণ আল্লাহ তাআলা যে বরকত যখন দিবেন, যখন দেখবে আমার বিধানের জন্য তারা আগাই যাচ্ছে, তখন আল্লাহ তাআলা ওখানে নাজিল করে হোক, আর একটা লোকানে হোক, আরশ থেকে বরকত দিয়ে হোক, তিনি তখন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফিল আরদি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সূরা মুলকের আয়াতটা পড়ে দেখেন, আল্লাহ বলছেন জাআলা লাকুমুল আরদা যালুলান, এই যে জমিন, যখন তোমরা আমার পক্ষে এরকম থাকবে, তখন জমিনের পরতে পরতে তোমাদেরকে এমন বরকত নাজিল করে দেব। কি ব্যাখ্যা তাফসিরে লেখে, ফি জালালাইন শরীফে পড়ে দেখেন, মারিফুল কোরআন পড়ে দেখেন, ফি জিলাল কোরআন পড়ে দেখেন, যে এই মাটির ভিতরে গ্যাস পাওয়া যায় না, যায় না? গ্যাস দিবে, তেল দিবে, কেরোসিন দিবে, কয়লা দিবে, স্বর্ণ দিবে, ডায়মন্ড দিবে, হীরামণি মুক্তা দিবে, এই সব দিয়ে আমাদেরকে ভরে দেবে কে? কে ভরে দেবে? প্রিয় ভাইয়েরা, রজব মাস, তাই এই রজব মাসের কথাই আমাদের শেষ আলোচনা আজকের জুমার জন্য, যে আমরা যেন চিন্তা করি রজব মাসে কি করব। একদিকে বরকত পায়, কেমন বরকত? যে এই রজব মাসে হানাহানি, মারামারি, ভাই ভাই, স্বামী স্ত্রী যে মনোদ্বন্দ্ব আছে, এই রজব মাসের কথা চিন্তা করে আজকে বাসায় যেয়ে বলবেন, আসসালামু আলাইকুম প্রিয়তমা স্ত্রী, আসলে তুমিও অনেক কাজ করো সংসারের জন্য, আমি আসলে অনেক রাগটাগ হই, মনে কষ্ট নিও না। আমরা এই রজব আসছে, ঘরে শান্তি না থাকলে ইবাদত ভালো হয় না। যতই বলেন, আমরাও তো মানুষ, যদি মেজাজ গরম থাকে দুইজনার, ওই নামাজ টামাজ ভালো করে ওই হিসেও পরে, মানে মনটা খারাপ। যত পিসফুল অন্তর থাকে স্বামী স্ত্রী, দেখবেন সুন্দর ইবাদতটা হয়। তাই রোজার জন্য চিন্তা করে এখনই পরিবেশটাকে সুন্দর করুন, এরপরে শাবান আসবে আরো ভালো হন, এবারে রমজান মাস যেন আরো সুন্দর হয়, এই জন্য তৈরি হওয়া। আমাদের এই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ানো। ছেলেরা মেয়েরা যা ডেকে ডেকে কথা বলেন, আপনার সাথে বেদবি করছে, আপনি মাফ করে দেন। আপনি বাবা, আপনি ক্ষমা করে না দিলে ওরা ক্ষমা পাবে না। আপনি বড় ভাই, ছোট ভাইকে মাফ করে দেন। ছোট ভাই দেখলাম বড় ভাই আমার সাথে খারাপ করছে, আপনি যে বলেন দাদা যা হয়েছে হয়েছে, আপনি আমি মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। এভাবে একটা দৃশ্য যেন সমাজে বিরাজমান হয়, তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এর একটা প্রতিফলন সমাজে পাওয়া যাবে। এরপরে আপনি এই বিষয়গুলোকে খেয়াল করে আমরা চাইবো যে রোজা 10টা কমপক্ষে, কয়টা এ মাসে কমপক্ষে 10টা রোজা আমরা রাখার, 13, 14, 15 আরবি মাস। এরপরে আমাদের প্রত্যেক বৃহস্পতি এবং সোমবার তাকে পিছনে চলে গেছে, তারা সামনে মিলে 10টা রোজা রাখার চেষ্টা করবো আমল। এরপরে একটা বুখারী শরীফে রয়েছে, এরপরে 2 নম্বর খণ্ডে 822 নম্বর হাদিসে এ ব্যাপারে বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনার আছে নামাজ পড়া, নামাজ, তাহাজ্জুদের নামাজ, এশাকের নামাজ, আওয়ামের নামাজ, দুখুলুল মসজিদের নামাজ, তাহিয়াতুল ওযুর নামাজ, এরকম নানান রকমের নামাজ আছে, আপনারা এগুলো পড়বেন। এরপরে আমরা আল্লাহর কাছে তওবা করা, যে আল্লাহুম্মা, এই দোয়াটা বারবার নবীজি সাহাবীর হাদিসে রয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা মুখস্থ করে ফেলবেন, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন। নিশ্চয়ই ফেরেশতারা আমাদের সঙ্গে এই দোয়ায় শরীক হয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত পড়েনি